দেখেন এই পিত্তথলির ভিতর থেকে কি বের হইতেছে এবং এই পিত্তথলিটা যেমন বড় ঠিক তেমনই আপনি কি জানেন পিত্তথলির পাথর কখনো কখনো পিত্তথলির ভিতরে থেকেই পিত্তনালীতে সমস্যা তৈরি করতে পারে এবং পিত্তনালীতে সেই সমস্যাটা এমন হতে পারে যে রোগীর জন্ডিস থেকে শুরু করে ইনফেকশন পর্যন্ত হতে পারে। আর এই যে সমস্যা এটাকে বলা হয় মিরিজি সিনড্রোম। আজকে পিত্তথলির পাথর দিয়ে এই যে জটিলতা বা সমস্যা এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হেপাটোবিলিয়ারি অ্যান্ড পেনকিটিক সার্জারি, নাও ওয়ার্কিং ইন ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, মহাখালী, ঢাকা। শুরুতেই বলেছিলাম পিত্তথলির পাথর কিভাবে পিত্তথলিতে থেকেই অন্য আরেকটা অর্গানের উপর সমস্যা তৈরি করতে পারে সেটি একটু বিস্তারিত বলবো। আসলে যখন পিত্তথলির পাথর পিত্তথলিতে থাকে সমস্যা যেটুকু হওয়ার কথা পিত্তথলির ভিতরেই হওয়ার কথা। হয়তো বা কখনো কখনো ব্যথা হবে বা একুট কোলেসিস্টাইটিস বা ইনফেকশন হয়ে রোগীর জ্বর আসবে, প্রচণ্ড ব্যথা হবে, অথবা কখনো এম্পাইম অফ গল ব্লাডার বা পিত্তথলির ফোড়াও হতে পারে, কিন্তু সমস্যাটা পিত্তথলির ভিতরেই থাকবে। আবার কখনো কখনো স্টোন পিত্তথলি থেকে ছুটে গিয়ে পিত্তনালীতে চলে যেতে পারে এবং পিত্তনালী আটকে যেতে পারে বা প্যানক্রিয়াটাইটিস হতে পারে। কিন্তু আজকের গল্পটা বা রোগ যেটি নিয়ে বলবো সেটি একেবারেই ভিন্ন রকম। পিত্তথলিতেই পাথর থাকবে কিন্তু সমস্যা তৈরি করবে পিত্তনালীতে, এবং এই যে পিত্তথলিতে পাথর অবস্থান করে পিত্তনালীর উপর যে প্রেশার ক্রিয়েট করে পিত্তনালীর যে সমস্যা তৈরি করে এই সমস্যাটিকে বলা হয় মিরিজি সিনড্রোম। ডক্টর পাবলো মিরিজি প্রথম এই সমস্যাটি আবিষ্কার করেন এবং এই রোগটি শনাক্ত করেন। এই চিকিৎসকের নামের উপরেই এই রোগের নামটিও রাখা হয়েছে মিরিজি সিনড্রোম। এই যে বলছিলাম যে পাথর থাকবে থলিতে কিন্তু পিত্তনালীর উপরে প্রেশার ক্রিয়েট করবে, এটা আমি আপনাদেরকে একটা এমআরসিপি দেখিয়ে, অর্থাৎ আজকে যে রোগীর অপারেশন করলাম উনি মিরিজি সিনড্রোমে ভুগতেছিলেন, অর্থাৎ পিত্তথলির পাথর পিত্তনালীর উপর প্রেশার ক্রিয়েট করে রোগীর জন্ডিস তৈরি করেছে। ফলশ্রুতিতে রোগীর চোখসহ সমস্ত শরীর হলুদ হয়ে গিয়েছে এবং আজকে আমি ওনার অপারেশনটি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে শেষ করলাম। আমি যদি একটু এমআরসিপিটি দেখাই তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি ভূমিকায় যে রোগটির কথা বলছিলাম মিরিজি সিনড্রোম, সেটি বোঝানোর জন্য বা আপনাদেরকে ক্লারিফাই করার জন্য এই রোগীর করা এমআরসিপি আপনাদেরকে একটু দেখাবো, তাহলে আপনারা বিষয়টি খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন। বিষয়টি অত্যন্ত জটিল, ইভেন এমবিবিএস লেভেলেও এই মিরিজি সিনড্রোম নিয়ে খুব বেশি পড়ানো হয় না, সুতরাং এরকম একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরা অত্যন্ত জটিল। তারপরেও আমি চেষ্টা করব যাতে আপনারা বিষয়টি বুঝতে পারেন। এটি হচ্ছে একটি এমআরআই বা এমআরসিপি। এমআরসিপি এমন একটি পরীক্ষা যার মাধ্যমে লিভারের ভিতরে থাকা পিত্তনালী, লিভারের বাহিরের পিত্তনালী, পিত্তথলি, প্যানক্রিয়াসের নালী সম্পর্কে খুব স্পষ্ট ধারণা পাওয়া যায় এবং এই যে অর্গান বা নালীগুলোর কথা বললাম সেই নালীতে কোনো সমস্যা থাকলে যে কোনো রোগ শনাক্ত করা খুব সহজেই সম্ভব। দেখেন এখানে আপনার লিভারটা খুব ভালো দেখবেন না, এমআরসিপিতে দেখা যাবে না, তারপরেও আমি বোঝানোর চেষ্টা করছি। এটা একটা রিকনস্ট্রাকশন ফর্ম। এমআরসিপির আর কিছু ফিল্ম আছে যেখানে লিভারটা ভালো বোঝা যায়, আমি যে ফিল্মটা নিয়ে ডিসকাশন করছি সেখানে আপনারা লিভারটা ভালো বুঝবেন না, তারপরেও আমি বলার চেষ্টা করছি। এইটা হচ্ছে লিভার। এই লিভার প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 লিটার পিত্তরস তৈরি করে। সেই তৈরি হওয়া রস খাদ্যনালীতে যায়। কিভাবে যায়? একটি নালীর মাধ্যমে। যেহেতু এই নালী পিত্ত বহন করে নিয়ে যায় সেই জন্য এই নালীকে বলা হয় পিত্তনালী। দেখেন এই যে সাদা চিকন যে নালীগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে লিভারের ভিতরে থাকা পিত্তনালী। লিভার যখন পিত্তরস তৈরি করে প্রথমে সেই তৈরি হওয়া রস লিভারের ভিতরে থাকা পিত্তনালীর ভিতরে প্রবেশ করে। সেই রস ক্রমান্বয়ে নিচের দিকে অর্থাৎ লিভারের বাহিরের দিকে যে পিত্তনালী থাকে সেই পিত্তনালীতে চলে আসে এবং একটা পর্যায়ে গিয়ে এখানে গিয়ে শেষ হয়। এখানেই মানে এখানে খাদ্যনালী থাকে, সেই খাদ্যনালীতে গিয়ে পিত্তনালীটা শেষ হয়। আমরা যখন খাবার গ্রহণ করি তখন একটা সিগন্যাল যায় পিত্তনালীর কাছে এবং ক্ষেত্র বিশেষে পিত্তথলির কাছে। পিত্তথলি এবং পিত্তনালী কন্ট্রাকশন করে পিত্তরসটাকে নালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। এই পিত্ত রসের রং কিন্তু গোল্ডেন ইয়েলো কালার বা হলুদ কালার। যেটি বলছিলাম লিভার থেকে তৈরি হওয়া রস বা পিত্তরস পিত্তনালী যখন খাদ্যনালীতে নিয়ে যায় সে সরাসরি না নিয়ে কিছু সময়ের জন্য এই যে লম্বা একটা অর্গান দেখছেন সাদা, এটা হলো পিত্তথলি। এই পিত্তথলিতে জমা রাখে। থলি মানে হচ্ছে জমা রাখা। যে কোনো থলিতেই আমরা সাধারণত কিছু না কিছু জমা রাখি। এটির নাম পিত্তথলি এ কারণেই যেহেতু এই থলিতে পিত্তরস জমা থাকে। আপনারা দেখেন এই যে উপরের দিকে চিকন যে সাদা নালীগুলো দেখা যায় আর বাইরের দিকে যে পিত্তনালীটা দেখা যায়
মাঝখানের এই নালীটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন না, কিন্তু এটার একটা কন্টিনিউশন থাকার কথা ছিল, অর্থাৎ লিভারের ভিতরে থাকা পিত্তনালী এবং বাইরের পিত্তনালীর একটা কন্টিনিউশন থাকার দরকার ছিল, কিন্তু এখানে কন্টিনিউশনটা দেখা যাচ্ছে না, বরং পিত্তথলির একটা অংশ এখানে দেখা যাচ্ছে। কারণ হলো এই যে পিত্তথলির এই যে অংশ, এটাকে বলা হয় নেক। তাহলে নেক থাকলে আরও কিছু অংশ আছে, অর্থাৎ একটা পিত্তথলির সাধারণত 3টি অংশ। এই অংশটিকে বলা হয় ফান্ডাস, তারপরের অংশটিকে বলা হয় বডি, তারপরের টুকুকে বলা হয় নেক। এই নেক রিজনে বড় একটা স্টোন বা পাথর বসে আছে, এবং এই পাথরটা দীর্ঘদিন ধরে বসে আছে, যার ফলে এই পাথরটা নিচের দিকে নামতে পারছিল না। কিন্তু যেহেতু পিত্তথলিটা পিত্তনালীর সাথে লাগানো থাকে, সেই নেক পিত্তনালীর উপর প্রেশার ক্রিয়েট করে পিত্তনালীটাকে আংশিক বন্ধ করে দিয়েছে। ফলে লিভার থেকে পিত্তরস সঠিকভাবে পিত্তনালী হয়ে খাদ্যনালীতে যেতে পারছে না, বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে এই রোগীর কিন্তু জন্ডিস তৈরি হয়েছে। জন্ডিস মানে কি? চোখ থেকে সমস্ত শরীর হলুদ হয়ে যাওয়া, প্রস্রাবের রং সরিষার তেলের মতো হয়ে যাওয়া। এই রোগীরও কিন্তু তাই হয়েছে। আর যেহেতু এই যে জন্ডিসটা হলো, এটি একটি বাধার কারণে, অর্থাৎ পিত্তথলির পাথর দিয়ে বাধাগ্রস্ত হওয়ার কারণে, সে কারণে এই জন্ডিসের নাম হলো অবস্ট্রাকটিভ জন্ডিস। শুধু এ কারণেই নয়, জন্ডিসকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। যদি কোনো কারণে জন্ডিস এরকম কোনো বাধার কারণে ডেভেলপ করে, সেটি হতে পারে পিত্তনালীতে থাকা পাথরের কারণে, পিত্তনালীর ভিতরে কোনো টিউমার বা ক্যান্সারের কারণে, ইভেন পিত্তনালীর বাইরের কোনো টিউমার বা ক্যান্সার দিয়ে যদি পিত্তনালী ব্লক হয়ে যায়, সে কারণেও যদি জন্ডিস হয়, সেটি হচ্ছে অবস্ট্রাকটিভ বা বাধাজনিত জন্ডিস। তাহলে আমরা আজকের এই এমআরসিপিতে দেখলাম যে পিত্তথলিতেই পাথরটা আছে, বড় একটা স্টোন যেটা নেকে আটকে আছে, এবং সেই আটকে থাকা পাথর পিত্তনালীর উপর চাপ প্রয়োগ করে, প্রেশার ক্রিয়েট করে পিত্তনালীর স্বাভাবিক যে কাজ, অর্থাৎ পিত্তরসের যে স্বাভাবিক প্রবাহ, তাতে বাধাগ্রস্ত করে রোগীর জন্ডিস তৈরি করেছে। আর এই যে সিনারিও বা সমস্যাটা বুঝিয়ে বললাম, এই সমস্যাটাকে বলা হয় মিরিজি সিনড্রোম। এই মিরিজি সিনড্রোমের আবার অনেক প্রকার আছে, 1 থেকে 5, সেই বিষয়ে আমি বিস্তারিত যাব না। যখন শুধুমাত্র এরকম প্রেশার ক্রিয়েট করে, তখন টাইপ 1। যখন এটি পিত্তথলি এবং নালীর ভিতরে একটা ফিস্টুলা তৈরি করে, মানে কমিউনিকেশন, তখন সেটি টাইপ 2, এরকম করে করে টাইপ 5 পর্যন্ত আছে। তাহলে আমি এমআরসিপি দিয়ে যেটি বোঝানোর চেষ্টা করলাম, মিরিজি সিনড্রোম হলো এরকমই একটি রোগ, যখন পিত্তথলির নেকে দীর্ঘদিন ধরে যদি কোনো একটা বড় স্টোন আটকে থাকে, এবং সেই স্টোন পিত্তনালীর উপরে প্রেশার ক্রিয়েট করে, যদি পিত্তনালীর কাজে বিঘ্ন ঘটায়, বিশেষ করে জন্ডিস তৈরি করে, সেটিকে বলা হয় মিরিজি সিনড্রোম। আমরা এতক্ষণ খুব সহজভাবে মিরিজি সিনড্রোম কিভাবে হয় সেটি বোঝানোর চেষ্টা করলাম। এবার লক্ষণ কি? পেটের উপরিভাগের ডান দিকে বা মাঝ বরাবর ব্যথা হবে, এবং রোগীর চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যাবে। মাঝে মাঝে ক্লনজাইটিস অর্থাৎ ইনফেকশন হয়ে কাঁপুনি সহ জ্বরও আসতে পারে, এবং রোগীর কখনো কখনো বমি হতে পারে। এটা হলো মিরিজি সিনড্রোমের সিনড্রোম বা উপসর্গ বা লক্ষণ। মিরিজি সিনড্রোম হলে কিভাবে রোগ নির্ণয় করব? এই রোগ নির্ণয়ের প্রাথমিক যে পরীক্ষা, সেটি হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম খুব ইজিলি বলে দিতে পারে যে হ্যাঁ, পিত্তথলিতে পাথর আছে, এবং নেক রিজিয়নে একটা বড় পাথর আছে, যেটি পিত্তনালীর উপর প্রেশার ক্রিয়েট করছে। এ বাদেও যেহেতু রোগীর জন্ডিস থাকবে, খুব ফিজিক্যাল এক্সামিনেশনে চোখ হলুদ দেখা যাবে। রোগীর কাছে হিস্ট্রি নিলে বলবে যে তার প্রস্রাবের রং হলুদ। এ বাদেও ব্লাডের যদি পরীক্ষা দেওয়া হয়, বিশেষ করে তার বিলিরুবিনের মাত্রা বেড়ে যাবে, অ্যালকালাইন ফসফেটেজের মাত্রা বেড়ে যাবে। তবে বেস্ট ইনভেস্টিগেশন হচ্ছে এমআরসিপি, যেটি এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছিলাম। এটির মাধ্যমে এই রোগটি সঠিকভাবে শনাক্ত করা সম্ভব। এবার জানবো মিরিজি সিনড্রোমের চিকিৎসা কি। এর একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন বা সার্জারি, ল্যাপারোস্কোপিক অথবা ওপেন পদ্ধতি, যে পদ্ধতি হোক না কেন অপারেশন করিয়ে নিতে হবে। আজকে আমি একজন মিরিজি সিনড্রোমের পেশেন্টের অপারেশন করেছি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে, সে কারণেই আজকের এই ভিডিওটি তৈরি করা। আপনাদেরকে একটু পরেই আমি এই রোগীর পিত্তথলিটা দেখাবো, যে ওনার পিত্তথলির ভিতরে কিভাবে স্টোনগুলো আছে, এবং কত বড় একটা স্টোন নেকে আটকে থেকে মিরিজি সিনড্রোমের উদ্ভব ঘটিয়েছিল। মিরিজি সিনড্রোমের চিকিৎসা সঠিক সময় না নিলে কী কী হতে পারে? রোগীর ক্লনজাইটিস হতে পারে, কাঁপুনি সহ জ্বর আসতে পারে, রোগীর সেপ্টিসেমিয়া হতে পারে, সেপ্টিসেমিয়া অর্থাৎ ব্লাডের ভিতরে ব্যাকটেরিয়া চলে যেতে পারে, ফিস্টুলা হতে পারে, এবং লম্বা সময় ধরে থাকলে রোগীর ক্যান্সারও হতে পারে। প্রতিরোধের উপায় কী? পিত্তথলিতে যদি পাথর থাকে এবং উপসর্গ দেখা দেয়, অর্থাৎ পেটে হালকা ব্যথা, অবশ্যই আপনি একজন সার্জনের শরণাপন্ন হয়ে অপারেশনটি করিয়ে নেবেন। অনেক ধরনের কথাবার্তা আছে, বিভিন্ন অল্টারনেটিভ ট্রিটমেন্টের কথা, ইভেন অ্যালোপ্যাথিক মেডিসিন, এগুলো কানে না নেওয়াই বেটার।
আমরা অনেক পেশেন্ট পেয়েছি যিনি 4 বছর 5 বছর ধরে বিভিন্ন ধরনের মেডিকেশনের উপরে আছেন এবং প্রতি 3 মাস 4 মাস বা 6 মাস পরে একটা আল্ট্রাসোনোগ্রাম করে 50-60টা করে নিয়ে আমাদের কাছে আসেন। আলটিমেটলি কোনো মেডিকেশনই কাজ করে না, বরং তার সামান্য উপসর্গ থেকে অনেকগুলো জটিলতার ভিতরে চলে যেতে পারে। তাহলে বুঝতে পারলাম প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে পিত্তথলির পাথরকে অবহেলা না করে সঠিক সময় চিকিৎসা করিয়ে নেওয়া। আজকে যে পিত্তথলির পাথর দিয়ে নতুন একটি সমস্যা তৈরি হতে পারে বা যে নতুন একটি রোগের নাম বললাম মিরিজি সিনড্রোম, যেটি আমি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে আজকে করেছি, সেই পিত্তথলিটা আপনাকে একটু দেখাবো। যে দেখবেন যে পিত্তথলির ভিতরে ওনার তো বড় একটা পাথর ছিল। বারবার আমি বলার চেষ্টা করেছি সাধারণত যখন বড় স্টোন থাকে সেই স্টোন এই ধরনের সমস্যা তৈরি করে। আসলে আমরা এবার একটু ওনার পিত্তথলিটা দেখে নিই। একটি পিত্তথলি সাধারণত লম্বায় 3 থেকে 6 সেন্টিমিটার হতে পারে, কিন্তু দেখেন আমার হাতে যে পিত্তথলিটি দেখা যাচ্ছে এটি 22 সেন্টিমিটার লম্বায় হয়েছে, যেটি লম্বায় একটি পাকস্থলী বা ইউটেরাসের সমমান, যেটি আমি আমার জীবনের প্রথমবারের মতো দেখেছি। ইভেন আমার টিমে প্রায় 4জন সার্জন কাজ করে, প্রত্যেকেই বলেছে এত বড় পিত্তথলি তারাও তাদের জীবনে কখনো দেখেনি। আসলে এই পিত্তথলিটা এত বড় কেন হয়েছে সেটি আমরা এবার পিত্তথলিটা একটু ওপেন করে দেখবো যে এই পিত্তথলির ভিতরে কি ছিল। দেখেন এই পিত্তথলির ভিতর থেকে কি বের হইতেছে, এবং এই পিত্তথলিটা যেমন বড় ঠিক তেমনই এই পিত্তথলির ভিতরে একটা স্টোনও বিশাল আকার ধারণ করেছে। আমি আমার লাইফে এত বড় স্টোন কখনো দেখিনি। বিভিন্ন সাইজের পাথর, একটা তো যদি কারো মাথায় মারা হয় মাথা ফেটে যাবে, আরও 3-4টা বেশ বড় আছে, আর ছোট আকারে আছে বেশ কয়েকটা, মাঝারি আছে কয়েকটা, আর একটা বৃহদাকার, যেটা আমি আমার লাইফে এত বড় স্টোন প্রথমবারে দেখেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। যে মেসেজটি দিয়ে শেষ করতে চাই, মিরিজি সিনড্রোম পিত্তথলির পাথরের থেকে অত্যন্ত জটিল একটা সমস্যা। সুতরাং পিত্তথলির পাথরকে কখনোই অবহেলা না করে সঠিক সময় চিকিৎসা করিয়ে নেবেন এবং অন্য জটিলতা থেকে মুক্ত থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন, পাশাপাশি অন্যদেরকেও স্বাস্থ্য সচেতন করতে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।